যত যায় বলে। একটা প্লে বাটন আছে সিলভার কালারের, এটাই তো আমার মনে ছিল না। আজকে সারাদিন ঘর সাজানোর কেনাকাটা করেছি এবং ঘর সাজাইছি। এই যে পিছনে যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা আজকেই কিনে নিয়ে আসছি। আর এত কাজের ভিতরে বাংলাদেশে টাকা পাঠাতে ভুলিনি। আর আমার বিশ্বস্তের জায়গা হলো ট্যাপট্যাপ সেন্ট। ট্যাপট্যাপ সেন্ট বেছে নেওয়ার কারণ এটি সম্পূর্ণ একটি নিরাপদ অ্যাপ। আপনারাও আমার মতন ট্যাপট্যাপ সেন্ট ব্যবহার করে অসাধারণ এক্সচেঞ্জ রেট উপভোগ করতে পারেন। প্রতিবার টাকা পাঠানোর সময় সরকারের পক্ষ থেকে 2.5% প্রণোদনা পেয়ে যাবেন। আমি ব্যাংক, বিকাশ কিংবা ক্যাশ পিকআপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাই। আপনারা যারা আমেরিকা, কানাডা, ইউকে, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউএইতে আছেন, আপনারা ব্যাংকে সম্পূর্ণ বিনা খরচে টাকা পাঠাতে পারবেন। তবে যারা ইউকে থেকে এবং ইউএই থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন, আপনাদের কিন্তু ইউকে থেকে 99p চার্জ কাটবে এবং ইউএই থেকে 5 দিরহাম চার্জ কাটবে। আপনারা যারা ট্যাপট্যাপ সেন্ট প্রথমবারের মতন রেজিস্ট্রেশন করবেন, আপনারা কিন্তু আমার নামের কোড DISHA এই কোডটি ব্যবহার করলে আমেরিকা এবং কানাডা থেকে $30, অস্ট্রেলিয়া থেকে $50, ইউকে থেকে 20 পাউন্ড এবং ইউরোপ থেকে 25 ইউরো বোনাস মানি পেয়ে যাবেন। শুধু নিজেই ঘর সাজালে হবে না, বাংলাদেশে পরিবার পরিজনের জন্য খেয়াল রাখতে হবে। আর ট্যাপট্যাপ সেন্টের মাধ্যমে খুব সহজে বাংলাদেশে পরিবারের কাছে টাকা পাঠাতে হবে। তো আর দেরি না করে এখনই ট্যাপট্যাপ সেন্ট অ্যাপটি ডাউনলোড করুন এবং পরিবারের কাছে টাকা পাঠান। আসসালামু আলাইকুম। গতকালকে আহিল আমাকে অনেক জ্বালাইছে, অনেক বলতে অনেক জ্বালাইছে। জানি না কি হয়েছে, আল্লাহ জানে। কালকে তো আপনাদের ইব্রাহিম ভাই ওদেরকে বেডে দিচ্ছিল, পরে সারা রাত উঠে উঠে আসছে আর মামি 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 মামি, আমার ঘুমই হয় নাই। পরে ওর কাছে যে উঠে ঘুমাইছি, তারপরে ওই সেম একই জিনিস করছে। যাই হোক, তো একটা ঘুম না হওয়াময় দিন নিয়ে ভিডিওটা শুরু করছি। যত যাই হোক না কেন, সংসার বা কাজ সব কিছু তো করতেই হবে, নিজের প্রয়োজনও করতে হবে। এই জন্য তো এখন আমি যাচ্ছি। গতকালকে যে দোকানে কিছু ভালো জিনিস দেখে আসছিলাম, সো একটু মানে সব তো অনেক একই রকম জিনিস অনেক পাওয়া যায়, তো ভাবলাম একটু কম্পেয়ার করে দেখি এবং বেটার কিছু পাইলে তখন হয়তো বা ওইটাই নিয়ে নেব। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করছি। রান্না করার জন্য মুরগির গোশ এখানে বের করে রেখে দিলাম, আর বাকি যেটা আছে এটা বাইরে থেকে এসে গোছাবো, কারণ বাইরে আজকে যেতেই হবে। এখানে পাতিলগুলো এখনও রাখা হয়নি, কালকে ঘুরতে যাওয়াতে আসলে এই কাজগুলো এখানেই থেকে গেছে, আর রাত্রে ঘুরে এসে আর কাজ করতে ইচ্ছা হয়নি। তো ইনশাল্লাহ বাইরে থেকে এসে কাজগুলো করে ফেলবো। তারা এখানে ক্রিসমাস ট্রি রাখছে। ওদিন কে যেন বলতেছিল যে সরি কে যেন বলতেছিল যে এই পাতা জাল দিয়ে সে কি একটা ওষুধ তৈরি করে, আল্লাহ জানে। পরে আর খেয়াল করি, শুনি নেই। তো ঠান্ডা পড়ছে, আর অন্য অন্য দিকে যেমন বার্মিংহাম, ম্যানচেস্টার, ওইদিকে ওয়েলস, ওইদিকে তো স্নো পড়ে সব মানে একদম কয়েক ইঞ্চি করে হয়ে গেছে। আমাদের এখানে স্নো পড়ে নাই, কিন্তু অনেক বেশি ঠান্ডা। এই দুটোর স্কুল থেকে নিছি বাসা থেকে বের হয়ে, এখন যাব হলো শপে। আর ট্রাফিক এখানে অনেক বেশি। আজকে অনেকদিন পরে লিলির সাথে দেখা হয়েছে। লিলির সাথে কতক্ষণ পক পক করছি। লিলি কি বলে জানো, বলে কেউ আমি একটু ওয়েট করি, তোমাদের সাথে হেঁটে হেঁটে যাই। আমি তো আমার একা একা যাই ঘরে, ইটস ওকে। যাও তোমরা দুজন। আহিল কেন, ও বাপরে। আহিল তুমি মেয়ের সাথে থাকো, বাট এখন এখানে মার সাথে যাইতে পারো। আই লাভ দিস স্মেল ম্যান। কে রে না, এগুলা খারাপ না। আই লাভ দিস স্মেল। জীবনটা শপিংময় হয়ে যাচ্ছে, কারণ একটার পর একটা জিনিস ঘর হইলে দরকারি হয়, আর দেখে বুঝে সব কিনতে গেলে সময় সারাদিনই চলে যায়। আর দিন ছোট থাকার কারণে এখন মানে কোনো দিক থেকে কোনো দিক কুলায় উঠতে পারি না, এত ব্যস্ততার ভিতরে যাই বলার মতো না। তো এখানে আমরা আসছি B&Qতে। B&Q তো ইব্রাহিম ভাই কই? এই যে এটা ওটা থেকে এটা তো আরো বেশি সুন্দর। হ্যাঁ না, এটা একটু নিচে নামাইতে হবে, তাহলে বোঝা যায়। ভার আছে। এটা সুন্দর না?
বেশি ঝাপড়া লাগবে না, এটা যথেষ্ট বড় লাগবে, মানে সুন্দর লাগবে। হুম, আমার এটা ভালো লাগছে। যত যাই বলেন, রিয়েল প্ল্যান্টই আসলে ভালো লাগে। এটা এখানে ডাইনিং এর কর্নারে দেওয়ার জন্য নিয়ে আসছি এখানে। আচ্ছা, চেয়ারটা এটা এটা ট্যাকটুক এখনো লাগানো। খোলো না যেটা না, প্রথম ভাবছিলা রাখবা কিনা। নাস্তে কিনো নাই, ঠিক আছে দেখি দেখো তুমি দূর থেকে দেখো, দেখি। দেখো তোমাদেরকে দেখো। খারাপ লাগে না? সুন্দর লাগে না? হ্যাঁ ঠিক আছে, সুন্দর আছে। ঠিক আছে, থেকে যাক। তাহলে এটা একটু সরাইও। আচ্ছা, এখন আপাতত থাক। পানি দিতে হবে বলছে। আচ্ছা, আপাতত থাক। ওইটা নিয়ে আসলে বেশি ছাড়ানো হয়ে যেত, এটা একদম চোখা মতন আছে না? ঠিক আছে। কয়েকদিন থেকে মগ খুঁজতেছিলাম আমি, আসলে ওরকম সাদাই চাচ্ছিলাম, কারণ সাদাটাই, কিন্তু সব সাদা আবার ইয়ে লাগে না। BNQ-তে গেছিলাম, তো এই সাদা মগগুলো ভালো লাগছে। এখানে আমি 12টা নিয়ে আসছি। কোন দিক দিয়ে খুলতে হবে এটা? এটা একটা খুলতে হবে। আমি খুলে দেই। ওরে বাবা, এটা তো সিস্টেম তো সেই রকম। আরে বাবা, কঠিন অবস্থা। পড়বে পড়বে, তাই না? সুন্দর হয়েছে না? পুরো পিওর সাদা, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো এগুলো পরে ডিশওয়াশারে দিয়ে একবারে ধুবো। এখন এখানে রাখি সব, না এইভাবে রাখা হয়। এগুলো সব একসাথে ডিশওয়াশারে দিয়ে ক্লিন করে ফেলতে হবে। এগুলোও খুলি। আমার যে একটা প্লে বাটন আছে সিলভার কালারের, এটাই তো আমার মনে ছিল না। এটা কোত্থেকে পেয়েছিলে? ইউটিউব থেকে। তো এই বাসায়, আগের বাসায়, ওরে বাপরে, গোল্ডেন। মানে গোল্ড তুমি পরে পাবা, ডায়মন্ডও পাইতে পারো কোন দিন? বাইসে থাকলে। বাইসে থাকলে। তোমার বয়স যখন 100 বছর পূর্তি হবে তুমি তখন ডায়মন্ড পেয়ে যাবে। And would I take over the channel? তুমি কি চ্যানেল টেক ওভার করে ফেলবা? Yep. হাউ ওল্ড ডু ইউ ওয়ান্না বি, যে চ্যানেল যখন টেক ওভার When করবে? mum retires. ওকে, মাম যখন রিটায়ার করবে তো এখন একটু টেক ওভার করে আমাকে ডায়মন্ড প্লে বাটনটা এনে দাও। মাঝে মাঝে একটু মাম ওয়ান্স রেস্ট। তোর চশমাটা খুলতো পরে মিনিট, নইলে পুশি ব্যাক। পণ্ডিত, হ্যাঁ। বলো। আচ্ছা এখনই তো নিয়ে তুমি আমাকে একটু ওই ডায়মন্ড প্লে বাটনটা এনে দিতে পারো। আচ্ছা, এখন তুমি ইয়ে করো, দেখি খোলো, এটা খোলো। এটা আমরা এটা একটা আমার দিকে ধরতে হবে, তবে এটার একটা ঐতিহাসিক ঘটনা আছে। সেই ঘটনাটা আমি দেখাচ্ছি। মানে পৃথিবীতে মানুষ বেশি, যে কোনো জিনিস অতি রঞ্জিত কোনো কিছু ভালো না, মাঝামাঝি থাকা খুব ভালো। সবসময় একেবারে ব্যালেন্স যারা থাকে খুব না। বেশি মানে ইয়ে থাকে, সেটাও খুব বাজে দেখায়। আর যারা ইয়েটা কি, মানে তুমি খুলে বলো। নোংরা থাকে, আচ্ছা, নোংরা। ঘষা মাজা কম করে, আচ্ছা। সেটাও খুব খারাপ। আবার যারা খুব বেশি ঘষা মাজা করে, সেটাও খুব খারাপ। তাই নাকি? আচ্ছা হ্যাঁ, তো এই দেখেন, এই জিনিসটা, আমার এই জিনিসটাকে ঘষা মাজা করতে যেয়ে দেখেন এখান থেকে সব উঠাই ফেলছে। আচ্ছা এখন মনে হচ্ছে কোন দেশি ভাষা এটা। আচ্ছা, আমরা জেব দিশা ব্লগ ইউটিউবের সিলভার প্লে বাটন এতটুকু এক বুঝতে নেই, পারি। পুট 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 ডট ডট। 100,000 কি ছিল? সাবস্ক্রাইবার। আচ্ছা, 100,000 সাবস্ক্রাইবার, এগুলো আমরা আবার এটাকে প্রিন্ট করে আনতে পারবো। ওকে, আমরা প্রিন্ট করবো না। আচ্ছা, এখন এটাকে হ্যাং করবো দিশা। আমার মতে, লিসেন, আমি এখানে একটা ক্যানভাস দিব তোমার পেছনে উপরে। ওকে, ক্যানভাস। বাট আমার এখানে এই যে এই ওয়ালের এই পাশে আর কি, ধরো ঢুকেই এই ওয়ালে আমি চাচ্ছি তোমার ইউটিউব প্লে বাটনটা থাকবে। ওকে, আমার ওখানে একটা ক্যানভাস থাকবে। সো এই প্লে বাটনটা আমরা এখানে আজকে আমার সেট ইচ্ছা করি। ছিল যে এটা আমি রাখতেই চাচ্ছিলাম না। তুমি চাচ্ছিলে এটার পেছন এখানে ইউটিউব দিতে, এখানে আমরা অন্য ক্যানভাস দিতে পারবো। আচ্ছা, ইন দ্য ফিউচার আমরা এটা চেঞ্জও করতে পারবো। ইটস নট এ বিগ ডিল। ওকে, এখন এটা আমরা
টানায় ফেলি তোমার এত কষ্টের অর্জন। বব দ্য বিল্ডার, ক্যান ইউ ফিক্স ইট? বব দ্য বিল্ডার, ক্যান ইউ? আমাকে এই আয়া এই টুল বক্সটা। আর এটা কিন্তু উঠাই ফেলছে আপনাদের ইব্রাহিম ভাই, আপনাদের ইব্রাহিম ভাই এটা ঠিক করে এনে দেবে। কোনটা? ও এটা নর্থল্যান্ডে একটা শপ আছে, ওদেরকে বললে এখানে রিপ্রিন্ট করে দিবে ওটা। ধন্যবাদ। আচ্ছা বিসমিল্লাহ পড়ে। আমি তো অনেক কষ্ট করে মেজারমেন্ট করে এটা লাগাইছি, এই ফুটো করছি, বাট আই এম নট শিওর ইটস গোনা ওয়ার্ক অর নট। হবে হবে ইনশাআল্লাহ হবে। আমি তো পুরা বব দ্য বিল্ডার। Bob the Builder, can you ঠিক আছে? fix it? ইয়েস, নাইস। প্রিটি গুড। Yeah, I know you're gonna smash me. I can tell. কি মনে হচ্ছে বেকা? আমারটা তো মনে হচ্ছে একটু এটা, বাট ঠিক আছে, চলে। চলবে। হ্যাঁ। একটু পরিষ্কার করি। না, উঠে যাবে আবার, উঠে যাবে। No. উঠে ঠিক যাবে। আছে, এটার লেন্থ টেন্থ ঠিক আছে, ঠিক আছে, বেশি উপরে নিচে না, লেন্থ। I don't know. আজ 2 দিন মানে বাইরের আজে বাজে দোকানের এই সমস্ত ঘরোয়া কাজ করতে করতে মানে সব কিছু উল্টাপাল্টা। পানি পড়ছে মনে হয়। এখন আয়াদা হলো হচ্ছে মিট দিয়ে রুটি খেয়ে পরোটা খেয়ে ফেলবে, নট রুটি, পরোটা। Tea. এখানে আমি একটা জ্যাকেট কিনছি। আর মা জ্যাকেটটা একটু পরে দেখাও তো সবাইকে। Me? ইয়েস। I'm not wearing it. ও আমার ব্ল্যাক, না না বের করো, লং, এটা যে কেউ পড়তে পারবে। But but I myself don't like puffer. তোকে তো এটা পড়তে বলি না সবসময়, তুই শুধু এখন দেখাবি। Yeah, no, I don't want to wear it. ও তাহলে নেক্সট টাইমে যাওয়ার সময় আমার ব্ল্যাকটা নিতে চাস? মাম, ক্যান আই ওয়্যার দিস ওয়ান? You're wearing my coat right now. Yeah, I know. It's cool. It's alright. It's not. আমি Not really. ব্ল্যাক একটুখানি গায়ে দাও, সমস্যা নাই তো। হ্যাঁ, গায়ে দিয়ে দেখাও। এটা Yeah, wow. This আজকে এটা আমি কিনছি কারণ আগেরগুলো ইয়ে হয়ে গেছে, আর এত ঠান্ডা পড়ছে, ওইগুলোতে ঠান্ডা মানায় না। তো ঠান্ডা মানানোর জন্য এটা। এখন আর দেখেন আপাতত রাখো, মা পরে ঢুকায় রাখবো। হ্যাঁ, এটা। আর একটা হচ্ছে শাওয়ার কার্টেন্স নিয়ে আসছি, কারণ কয়েকদিন পর পরই না শাওয়ার কার্টেন্সগুলো কেমন যেন হয়ে যায়, সো চেঞ্জ করতে হয়। এটা নিয়ে আসছি, দেখা যাক এটা কেমন, এটা লাগাবো পরে। আর কি আনছি, নুডলস আনছি, আর এই টুকিটাকি। ও এই জুতাটা কিনছি আমি, ঠান্ডার ভিতরে টুস করে পরে চলে যাব, টুস করে। পেঁয়াজের কালিটা ভাজি করব। এখানে আমি 3 কোয়া রসুন কুচি দিয়েছি, হাফ পেঁয়াজ কুচি দিয়েছি, মানে একটা পেঁয়াজের হাফ, আর কাঁচামরিচ, হলুদ, লবণ। এখানে এই যে পেঁয়াজের কালিটা কুচে রাখছি, আর ছোট্ট একটা আলু দিয়েছি। আলু না দিলে আমার কাছে মজা লাগে না, তো বেশি দিইনি, ছোট্ট একটা আলু। চিংড়ি মাছ এখন এই রাত্রেবেলা আমার মানে ক্লিন করতে ইচ্ছা করছে না, ওই জন্য আর দিইনি, শুধু পেঁয়াজের কলমি ভাজি খাই। এটা নিয়ে আসছিলাম কিনে, কিন্তু মানে খোলার সময়ই পাইনি। আজকে যেহেতু এটা খোলা হয়েছে, সেহেতু এটা খুলেই ফেলি। ওটা খুলতেছি না, জানি না, খুলতেছি আর কি। অবশ্যই হেল্প করবো, নো প্রবলেম। এই যে মূলত এটা হচ্ছে এই যে এই যে এখানে যে 3টা জিনিস আছে, এখানেও আমাকে 3টা জিনিস দিয়েছে। ছোট্ট ফুটকুলে একটা ক্যান্ডেল আছে। ওকে, সো এটা গেল, এটা এখানে আসতেছি। এটা একটু সেট করে নিই, জাস্ট একটা মিনিট।
স্টিকগুলো কই? সাথে হচ্ছে স্টিকটা আছে, এটা আমি পরে দিব একটু থাক। টান টান। আর এখানে হচ্ছে আপনার ইব্রাহিম ভাই এটা লাগানোর চেষ্টা করছে। এটা আগে দুইটা ফটো করে লাগাইতে হবে। তুমি পেরেক ওইগুলা? হ্যাঁ, প্যারেক লাগাইতে হবে। তুমি আগে ধরতে হবে। ওকে, ধরছি। রান্না শেষ, মুরগির মাংস। আর এখানে হচ্ছে পেঁয়াজের গুলি ভাজি। আর এখন কিচেনটা গুছাই ফেলবো। আজকে চারিদেশে ওয়াল টোয়াল সব খানা করে দিলে দেয়াল ফুটা করতেছে, আর আমার কষ্ট লাগতেছে। তো ফুটা করা লাগবে, ঘর সুন্দর করতে হলে এরকম ফুটা করা লাগে। and it's not a big deal. 8.5 আমি 8.5 এর একটু কম। আচ্ছা, ঠিক আছে। এখন পেন্সিল লাগবে। আজকের দিনের মতন কাজ এটা এখানে ঝুলানো হয়েছে। একটা নতুন, এটা হচ্ছে রিয়েল ট্রি, ইনডোর রিয়েল প্লান্ট, যেটা এটা কিনে নিয়ে আসা হয়েছে। এটার সাথে একটা ওষুধও নিয়ে আসা হয়েছে, যেটা দেওয়ার পরে এটা নাকি অনেক শাইনি হবে, মানে আরও বেশি গ্রিন হবে। এখানে এটা রাখা হয়েছে। গেল এই টুকিটাকি করে আমি যাচ্ছি যে এটার উপর থেকে সব সরাই ফেলবো, কারণ এর উপরে কেমন হিজিবিজি লাগে। এটা একদম সিম্পল রেখে দিব, শুধু ক্যান্ডেল থাকলে থাকবে, বাদ বাকি সব কিছু সরাই ফেলবো আর কি। এটা যাচ্ছে এর উপরে, এগুলোও সব সরাই ফেলবো। আর এখানে একটা চাবির, আমার চাবির রিংটা কই, এখানে কোনোভাবে ফুটা করা গেল, এটা তো যায়নি ভিতরে, ওইখানে কি যেন আছে। সামথিং আছে তো ভিতরে। এই যে চাবির রিংগুলো এখানে ঝুলানো থাকবে। একটু নিচে করে দিছি যেন আমার আহিলুল্লাহ হাতে পাই, কারণ আহিলুল্লাহ ইম্পর্টেন্ট করে গেটে খুলতে গেলে। সেই যে আমাদের চাবির বাক্স। ঝটপট করে একটু রান্নাও করলাম। মুরগি ঠিক আছে, তাড়াহুড়া করে। আজকে কোন স্টাইলে রান্না করছো মুরগি? কেন? খারাপ না, ভিন্ন রকম মজা হয়েছে আর কি। নর্মাল কিন্তু এরকম রান্না করো না। আজকে অন্যভাবে করছি। আজকে আমি আমার কোকিলাপার স্টাইলে রান্না করছি। একটু কোকিলাপার মতো হয় না, বাট একটু কোকিলাপার মতন হয় নাই, কারণ কোকিলাপার মানে পরে আর ঝোল দেয় না, কিন্তু আমি একটু ঝোল দিছি। তুমি যথেষ্ট ঝোল দিছো। না, আয় না যে ইয়ে দিয়েও খাই, পরোটা দিয়ে। একটু ঝোল না থাকলে খেতে পারে না। সাথে একটু গ্রিন পেপার দিলাম, ভালো লাগতো। আয়াত না পছন্দ করে না, সমস্যা আছে, সমস্যা। একটা সময় পরে নিজের আর কোনো পছন্দ থাকে না, সবার পছন্দ অপছন্দ খুঁজে বেড়ানো লাগে, এই আর কি। আজকে অনেক কাজ করলাম, হ্যাঁ, বাট ঘরের প্রজেক্টের এখন অনেক কিছু বাকি। অবশ্যই অনেক কিছু বাকি। ইনশাল্লাহ নেক্সট উইকে আরও কিছু হবে। এখানে আমার নতুন করে আরও কিছু যোগ হয়েছে, কিন্তু এখনই দেখাবো না পুরাটা, আমি পরে আস্তে আস্তে আরও দেখাবো না। আরও কতগুলা আসবে রেডি হয়ে। তারপর লিভিং রুম, কফি টেবিলও চেঞ্জ করতে হবে। এটা তো সে কত আগে, আপনারা তো দেখছেন কত আগে কিনা। এখানে ছাল চাপড়া উঠে গেছে সব কিছু এই। আর এটা ওই দিন দোকানে যাওয়ার পরে দেখে আমার এত ভালো লাগছে, জানি না কেন আমার অনেক ভালো লাগছে, মানে একটু অন্যরকম লাগছে আর কি। তো এই জন্য ভাবলাম এই কর্নারের জন্যই আমি হচ্ছে মূলত এটা নিতে চাইছিলাম। আজকে যাওয়ার পরে দেখি দুইটা আছে, তার ভিতরে থেকে একটা আমি দেখে শুনে নিয়ে চলে আসছি। তো আপনারা বলবেন এটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, মানে মনের মতন জিনিস হলে না খুব ভালো লাগে। সো এটা আমার একদম মনের মতন একটা হয়েছে জিনিস। আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু মনের মতো নিয়ে করব। চাইতেছি কিছু জিনিস ফেলে দিতে, কিছু উল্টাপাল্টা জিনিস, মানে উল্টাপাল্টা সব কিছু করতে। সো লেটস সি, দেখা যাক। আর অনেক দিন পরে আমার সিলভার প্লে বাটনটা লাগানো হলো। যাই হোক, আপনাদের তো আরেকটা জিনিস দেখাইনি। আমার ডোরের এখানে যে একটা কালারফুল ম্যাট ছিল, ওটা আমি চেঞ্জ করে ফেলছি। চেঞ্জ করে এটা নিয়ে আসছি, কারণ ওটা একটু ময়লাও হয়ে গেছে, একটু ছোটও ছিল। পরে এটা আমি নিয়ে আসছি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মানে ডোরের জন্য ঠিক আছে।
তাই না? আমার কাছে তো ডোরের জন্য ঠিক আছে, ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, সুন্দর লাগতেছে। মানে মনে হচ্ছে আগেরটা বেরঙা ছিল, এখানকার জন্য। আর আরেকটা জিনিস কি, আমরা কিন্তু ওইটা যখন দিব না, এটা ভিতরে ঢুকে যাবে, সো একটু ভিতর থেকে মাপ নিতে হবে, নাহলে কিন্তু ওই জায়গায় গ্যাপ হয়ে যাবে। ম্যাডাম, আমি ভিতর থেকে মাপটা নিয়েছিলাম যখন প্রথমবার মাপ নিয়েছি। ওকে, তাহলে তো ঠিক আছে। কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এই মরিচ ভর্তাটুকু দিয়ে এখন একটু ভাত খাবো। কারণ মনে হতেছে মরিচ ভর্তাটা দিয়ে ভাত খাইলে মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে যাবে। এই মরিচ ভর্তা আমার কাছে মনে হয়েছে একটা এক্সপেরিমেন্ট করতে হবে। সো আমার একটা জিনিস মাথায় আসছে, ওটা অনেকটা একটু এক্সপেরিমেন্ট করে দেখবো যে আসলে কেমন হয়। আর আমি ভাত গরম করি নাই, কারণ এরকম মরিচ ভর্তা দিয়ে শীতকালে কড়কড়া ভাত খাইতেই মজা। এই গাছটা এখানে দিয়েছি, কিন্তু আমার কাছে এখানে ভালো লাগছে না, এটা চেঞ্জ করে অন্য কোথাও দিয়ে দেবো, কিন্তু এখানে রাখবো না। তবে এখানে গাছ একটা দিব, মন মতন কোনো কিছু পাইনি। ঝাল খেয়ে একেবারে টাল হয়ে গেছে, কথা বলতেও কষ্ট হবে ঝালের জন্য। তারপরেও বাংলাদেশের ঝালের তুলনায় এই ঝাল কমই আছে। বাংলাদেশের শুকনো মরিচ বা কাঁচামরিচ অনেক ঝাল, আমরা যখন ছোটোবেলায় খেয়েছি বা এখন গেলেও খাই। আর এখানে কম ঝাল খেতে খেতে বাংলাদেশে যে একটু ঝাল দিলে, মামুনি অনেক ঝাল দিয়ে রান্না করে, তো তখন খুবই কষ্ট হয়, খেতে পারি না। বাট আমার এখানকার ঝাল দেখলেও সবাই বলবে যে অনেক ঝাল, আসলে না, বেশি ঝাল না। তারপরেও যাই হোক, একটু খেয়ে আসলাম তো এখনকার জন্য একটু ঝাল লাগতেছে, এই তাছাড়া কিছু না। তো সবাই আজকের মতন ভালো থাকেন এবং বলবেন, অবশ্যই বলবেন যে আমার সব কিছু টুকিটাকি যে কেনাকাটা করছি, আরও কেনাকাটা আছে, সব তো শেয়ার করবোই ইনশাল্লাহ। তবে আজকে যেটুকু করছি কেমন হয়েছে, কেমন লাগতেছে। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।